This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। আর বাংলায় অসম সরকারের এনআরসি নোটিশের প্রতিবাদে তৃণমূলের অবস্থান বিক্ষোভ বক্সিরহাটের অসম গেট সংলগ্ন এলাকার বিক্ষোভ মিছিল। বিক্ষোভে সামিল এনআরসি চিঠি প্রাপকরা ছিলেন উত্তম ব্রজবাসী আর নিশিকান্ত দাস। এদিনের কর্মসূচিতে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কুশপুতুলও পোড়ানো হয়। অসমের এনআরসি চিঠি বাংলায় আর কেউ গ্রহণ করবে না সাব বার্তা তৃণমূল কংগ্রেসের। আসামের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ছিল বাংলা। আজকে সেই বাংলাকে বাঙালিকে বেছে বেছে নোটিশ পাঠিয়ে তাদেরকে এনআরসি তালিকাভুক্ত করা হচ্ছে। সেই বাঙালিকে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করছে আসামের সরকার, হেমন্ত বিশ্ব শর্মা সরকার। তাই হেমন্ত বিশ্ব শর্মার সরকারকে তীব্র ধিক্কার জানিয়ে আজকে তার কুশপুতুল দাহন করা হলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত বাঙালিকে হয়ে দিয়েছেন এনআরসির এই নোটিশ বাংলাতে আর কেউ আমরা অ্যাকসেপ্ট করব না। কুচবিহারে আসামের কোনো নোটিশ আর ঢুকবে না। আমরা সমস্ত বঙ্গবাসীকে অনুরোধ করব আসামের কোনো নোটিশ কেউ রিসিভ করবে না। এই এনআরসি নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ কর্মসূচি আপনারা দেখলেন। এদিকে বাগদায় বিজেপি আবার সিএ নিয়ে ক্যাম্প খুলেছে। তারই পাল্টা প্রচারে বাগদা পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেস সিএতে যাতে সাধারণ মানুষ আবেদন না করেন তা নিয়ে প্রচার শুরু শাসক শিবিরের। বাগদার চুয়াটিয়া বাজারে বিজেপি নেতা সৌরভ গয়ালি সিএ এর আবেদন করবার জন্য সহযোগিতা শিবিরের আয়োজন করেছিলেন। তারই পাল্টা বাগদা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি নিউটন বালা জানিয়েছেন বিজেপির কিছু নেতা মানুষকে ভুল বুঝিয়ে সিএ নিয়ে আবেদন করাচ্ছে। সাধারণ মানুষদেরকে ভুল বুঝিয়ে তারা সিএতে ফর্ম পূরণ করছে। কখনো তাদেরকে আমরা শুনতে পাচ্ছি কিছু অর্থ নিচ্ছে, বাংলাদেশি কাগজ বা এফিডেভিট বানাচ্ছে, যাই হোক। তো এটা নিয়ে মানুষ খুব বিভ্রান্ত, কারণ যারা এখানকার 40 বছর ভোট দিয়েছে, 50 বছর ধরে ভোট প্রদান করছে, মেম্বার বানিয়েছে, এমএলএ বানিয়েছে, সাংসদ বানিয়েছে, তারা নতুন করে কেন সিএতে অ্যাপ্লাই করবে? তারা তো ভারতীয় নাগরিক। ধান আর চাল যখন আলাদা হয়ে যাবে না, তখন কিন্তু সেই যারা অনুপ্রবেশকারী তাদের কিন্তু এনআরসির মাধ্যমে ওই দেশে পুশব্যাক করা যাবে। আর যদি একবার ওই 17 লক্ষ মুসলিমকে পুশব্যাক করা হয়, তাহলে আপনারা বুঝতেই পাচ্ছেন তৃণমূলের অবস্থা কী হবে। কোর্টের যে 3টে এফিডেভিট আছে, সেটা কোর্টের যা খরচা সেটা তাকে বহন করতে হবে। ট্রেনের পর এবার বাসে নারী পাচারের চেষ্টা, উদ্ধার করা হয়েছে 34 জন তরুণীকে। কাজের টোপ দিয়েই তাদেরকে আলিপুরদুয়ার থেকে নিয়ে যাওয়া হচ্ছিল তামিলনাড়ুতে। পাচারের ছক বানচাল করলো পুলিশ। বাস থেকে 34 জন তরুণীকে উদ্ধার করলো শিলিগুড়ির প্রধাননগর থানার পুলিশ। পাচার চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে 3 জনকে গ্রেফতার করা হয়েছে। গত 21শে জুলাই আমরা দেখিয়েছি আপনাদের যে ট্রেনে করে 56 জন তরুণীকে পাচারের চেষ্টা করা হচ্ছিল। সেই সময় এনজেপি স্টেশন থেকে তাদেরকে উদ্ধার করে রেল পুলিশ। এবার প্রধাননগর পুলিশ এই ছক বানচাল করেছে। তোলার টাকা সেটা না পেয়ে লাঠিয়া ধারালো অস্ত্র নিয়ে লরি চালকদের উপরে হামলা চালানো। ময়নাগুড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং অভিযুক্তরা দ্রুত গ্রেফতার না হলে ধর্মঘটে যাওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন ড্রাইভার সংগঠনের সদস্যরা। ভুটান থেকে ধূপগুড়ি রানীরহাট মোড় হয়ে চ্যাংরাবান্ধায় আসা লরিগুলোকে 2000 টাকা করে তোলা দিতে হবে, এই দাবি অভিযুক্তদের। তোলা দিতে অস্বীকার করায় এই দাবি করা হচ্ছে এবং তোলা দিতে অস্বীকার করায় লরি চালকদের ওপরে চড়া হয় তোলাবাজরা, এই অভিযোগ করা হচ্ছে। ভাঙচুর চালানো হয় লরিতে। তদন্তে ময়নাগুড়ি থানার পুলিশ। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে লরি চালকরা তারা অভিযোগ করছেন যে কিছু দুষ্কৃতী তাদের কাছ থেকে তোলা আদায়ের চেষ্টা করছে, আর সেটা না দিতে চাওয়ায় তাদের উপরে হামলা করা হয়েছে বলে অভিযোগ। আমাদের দীর্ঘদিন থেকে সমস্যাটা হচ্ছে, আমরা রানীরহাট থেকে গত কয়েকদিন আগে রানীরহাটের রাস্তা খোলা হয়েছিল, প্রশাসন থেকে খুলে দিয়েছিল। তা আমরা ওই দিক দিয়ে আসতেছি। কালকে আমাদের ড্রাইভার ভাই যারা আসছিল 5-6 জন, তাদেরকে বিনা কারণে ওইখানকার পাবলিক এবং তোমার টোল গেটের কিছু লোক, গুন্ডা বাহিনী আমাদের ড্রাইভার ভাইদেরকে পায়ে চোট দিয়েছে এবং প্রচণ্ডভাবে মারধর করছে।
ওরা লাঠি ছুরি নিয়ে আসে, আমাদেরকে বেদুম মারছে, এখানে মারধর করা হয়েছে, গাড়ি ভাঙচুর করা হয়েছে, এখানে আমাকে ছুরি চোর দিয়ে থানা যাচ্ছি, থানায় কেস করার জন্য, লিখিত ডায়েরি করার জন্য। যদি ওরা আজকের মধ্যে অ্যারেস্ট না হয় তাহলে আমরা গতকালকের থেকে আমরা অনির্দিষ্টকালের জন্য আমরা কর্মবিরতি রাখবো। সেটা হচ্ছে আমরা গাড়ি চালাবো না, আমরা হরতালও করবো না, কোথাও স্ট্রাইকও করতে যাবো না, আমরা ড্রাইভাররা কেউ গাড়ি চালাবো।